আবার অস্থির ডিমের বাজার। এ বিষয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, কিন্তু আবার ফের অস্থির ডিমের বাজার এবং এই যে ডিমের বাজারে যে অস্থিরতা, এবার কিন্তু প্রায় সেঞ্চুরির পথে হেঁটেছে ডিমের দাম। দেশি মুরগির ডিম কিন্তু খুচরা বাজারে বিক্রি হচ্ছে 100 টাকা হালি, হাঁসের ডিম কিন্তু 90 থেকে 95 টাকা হালি এবং ফার্মের যে ডিম রয়েছে সেটি কিন্তু সেখানে 50 থেকে 52 এবং কোথাও 55 টাকাও বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে এক এক ব্যবসায়ী কিন্তু এক এক দামে বিক্রি করছে। তবে পাইকারি বাজারে এসে ডিমের দামের যে পার্থক্য চোখে পড়েছে সেটি কিন্তু অনেকটা চোখে পড়ার মতো, কেননা এখানে কিন্তু ফার্মের যে ডিম সেটি কিন্তু মাত্র 45 থেকে 46 টাকা হালিতে বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে গিয়ে 55 থেকে 60 টাকা হালিতে বিক্রি হচ্ছে এবং হাঁসের ডিম যেটি এখানে 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে সেটি কিন্তু খুচরা বাজারে গিয়ে প্রায় 85 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে এবং দেশি মুরগির ডিম কিন্তু এখানে 60 টাকা হালি বিক্রি হলেও খুচরা বাজারে সেটি 100 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ বলা যায় এক হালি ডিমেই কিন্তু 10 টাকা 15 টাকা থেকে শুরু করে পার্থক্য কিন্তু প্রায় দেখা যায় 30 থেকে 40 টাকার। আমরা যদি এখানকার একজন প্রবীণ ব্যবসায়ীর সাথে যদি একটু কথা বলি, এই যে পাইকারি এবং খুচরা বাজারে এত দামের পার্থক্য কেন বলে মনে করেন? খুচরা বিক্রেতারা একটু বেশি বেচে, কারণ আমরা খুচরা বিক্রি করতেছি 47 টাকা হালি আর পাইকারি বিক্রি করতেছি 1150 টাকা। তো খুচরা বিক্রেতারা মূলত যেই বেশি বিক্রি করতেছে সেই প্রভাব মূলত আমাদের উপরেই পড়ে। আমাদেরকে ভোক্তারা জিজ্ঞাসা করে এত দাম কেন, অথচ আমরা তো বিক্রি করতেছি মাত্র 47 টাকা হালি। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আসলে ব্যবসায়ী বলছিলেন যে তাদের দামের থেকে মিনিমাম 15 টাকা থেকে 40 টাকার একটি পার্থক্য প্রতি হালি ডিমে কিন্তু পাইকারি থেকে খুচরা বাজারে, অর্থাৎ ব্যবসায়ীদের কারসারিয়া সিন্ডিকেটের কারণেই এমন অস্থিরতা তৈরি হচ্ছে, যা তদারকিতে প্রশাসনের জরুরিভাবে আসলে নজরদারি দরকার বলে কিন্তু ভোক্তা পর্যায়ে সাধারণ ক্রেতারা তাগিদ দিচ্ছেন। শোভন। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা মুন্সিগঞ্জ থেকে শুনছিলাম ডিমের বাজারের খবর।